নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে আগামী 3 মাস আপনাদের ক্যারিয়ারে কি আসতে চলেছে। তো দেখব কাদের এনার্জি পিক হচ্ছে। প্রথমে প্রেজেন্ট এনার্জি চেক করব, প্রেজেন্ট আপনাদের ক্যারিয়ারে কি চলছে, এবং দেন 3 মাসে কি আশা করতে পারেন সেটাই দেখব। তো চলুন দেখা যাক কি মেজর চেঞ্জ নাকি মাইনর চেঞ্জ, কীরকম পরিবর্তন আসছে। যারা ভিউয়ার্স আছেন আগামী 3 মাস ক্যারিয়ার রিডিং দেখব। প্রথমে দেখতে চাই তাদের ক্যারিয়ারের প্রেজেন্ট স্টেট কি, বর্তমানে কি চলছে। আচ্ছা, তো প্রথমে এখানে পাস্ট ইনফ্লুয়েন্স আর প্রেজেন্টটা দেখছি। প্রথম কার্ডটা এসেছে দ্য মুন, দেন এখানে এসেছে কিং অফ ওয়ান্ডস, অ্যাকশনের কার্ড, দেন এসেছে জাজমেন্ট। এখানে আসছে 4 অফ পেন্টিকলস। তো আপনারা হতে পারে যে পাস্টে কোনো জব হারিয়েছেন, জব চলে গেছে, বা এমন কিছু সিচুয়েশান ছিল ক্যারিয়ারে, জব বা বিজনেসের ক্ষেত্রে কোনো লস দেখেছেন, এমন কিছু সিচুয়েশান ছিল যে পুরনো যেটা করছিলেন সেটা আর করতে পারছেন না। তো এখানে মুনের এনার্জি এসেছে, যেটা বলছে যে পাস্টে অনেকটা স্ট্রাগল, কিছু একটা শেষ হওয়া, শেষ হয়ে নতুনভাবে আবার শুরু করা, কিছু বিজনেস পার্টনারশিপ হতে পারে যেটা হয়তো ঠিকভাবে ওয়ার্কআউট করেনি। তো এখন আপনাদের প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড হচ্ছে আমি একটা নিজের কিছু করতে চাই, এবং খুব ফোকাসড এনার্জি। আমি যেটা দেখতে পাচ্ছি আজকে যারা রিডিং দেখছেন, সত্যি কিন্তু ক্যারিয়ারে অনেক দূর যাওয়ার পোটেনশিয়াল আছে আপনার মধ্যে। ভীষণ ফোকাসড এনার্জি, ডেডিকেটেড এনার্জি, জাস্ট একটা সুযোগের অপেক্ষা। প্রচণ্ড প্যাশনেট আপনি আপনার কাজকে নিয়ে। এরকমও দেখতে পাচ্ছি যে আপনি হয়তো আপনার ফ্যামিলি লাইফ থেকে সেপারেট হয়ে ক্যারিয়ারের জন্য কাজ করছেন, ফ্যামিলিকে ততটা ইম্পর্টেন্সও দিতে পারছেন না, শুধুমাত্র ক্যারিয়ারে কিছু একটা জায়গা তৈরি করার জন্য। অ্যান্ড দেন এখানে থার্ড কার্ডটা এসেছে যে জাজমেন্টও আপনাদের প্রেজেন্ট সিচুয়েশান দেখাচ্ছে, যে যেখানে আপনার মনে হচ্ছে যে আমি যে এত কাজ করেছি, এত এফোর্ট দিয়েছি, এবার জাস্ট রেজাল্টটা আসুক। এটাই আপনার স্টেট অফ মাইন্ড। প্রচুর পরিশ্রম, প্রচুর ডেডিকেশন আর কাজ করছেন আপনি, ফলের আশায় আবার নতুন করে বহু পরিশ্রম কিন্তু করছেন। পাস্টে অনেক দুঃখ যন্ত্রণা এবং অনেক পরিশ্রমের পরও না আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেননি। আর অনেকেরই আমি যেটা বললাম এখানে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের ইস্যুস রয়েছে, পাস্টে তো ছিলই, এখনও বর্তমানেও রয়েছে একটা স্টেবিলিটি ইস্যুস। নিজের একটা বাড়ি, নিজের একটা হয় না, একটা সব কিছু নিজেরভাবে তৈরি করতে চান আপনারা, না বেসিক্যালি সেলফ মেড পার্সন হতে চান। তো সেই জায়গায় অ্যাচিভ করার জন্য লড়ছেন। আজকে যারা রিডিং দেখছেন সকলে যে জবলেস তা নয়, হয়তো ছোটোখাটো কিছু করেন বা কোনো একটা ভালো জবও হয়তো করেন, কিন্তু প্রচুর খিদে, অনেক দূর এগিয়ে যাওয়ার খিদে। তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি। প্রচুর পরিশ্রম, জাস্ট জাজমেন্টের অপেক্ষায় রয়েছেন যে আমি তো পরিশ্রম করে নিয়েছি। অনেকে এখানে না মেডিকেল ফিল্ড বা ল এইসবে ট্রাই করছেন, এসবের এক্সাম দিচ্ছেন, অনেকে এক্সামের জন্য পড়াশোনা করছেন, এমন কিছু এক্সাম মানে আইএএস, আইপিএস এই ধরনের কোনো এক্সামের জন্য কিন্তু পড়াশোনা করছেন। মোট কথা আজকের রিডিংয়ে এমন একটা কমিউনিটি আসছে যারা প্রচণ্ড ডেডিকেটেড ক্যারিয়ারের ব্যাপারে, তারা কাজ করছেন এবং নিজের কর্মফলটা রিসিভ করার জন্য রেডি, খুব ইগারলি ওয়েট করছেন যে কি আসছে আমার সামনে। আর পাস্টের যেটা ব্যাপারটা, পাস্টে কিন্তু ফেলিওর প্রচুর দেখেছেন, তো সেই জন্য একটা ফিয়ার কোথাও রয়ে যাচ্ছে যে এবারও আমি ফেল করব না। তো এটাই আপনাদের প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড এখান থেকে ট্যারো থেকে দেখতে পাচ্ছি। বটম থেকে সেকেন্ড কার্ডটাও এখানে
5 অফ কাপস আসছে, যেটা লসের এনার্জি দেখাচ্ছে, একটু দুঃখ একটু কষ্ট। এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছি, দুটো কার্ডে দেখুন ব্ল্যাক এনার্জি দেখতে পাচ্ছি। তো অবশ্যই পাস্টে মানে আপনার পরিশ্রম আপনি যতটা করেছেন না, সেইভাবে এখনো পর্যন্ত সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেননি, তো সেটা আপনার একটা ক্ষোভ রয়ে গেছে। তো দেখি আগামী 3 মাস আপনাদের জন্য কি আনছে ক্যারিয়ারে। একটা মেসেজ চ্যানেল হচ্ছে যে আপনাদের মধ্যে না প্রচুর পোটেনশিয়াল, কিন্তু পারিপার্শ্বিক সিচুয়েশন হোক বা আপনার ফ্যামিলি বা যে কোনো ক্ষেত্রেই সেই জায়গাটা ঠিক মূল্য পাচ্ছেন না আপনি। রুট চক্র ব্লকেজ থাকতে পারে, অ্যানসেস্টার কার্ডস থাকতে পারে, অবশ্য যদি এগুলোতে আপনি বিলিভ করেন তো সেই জিনিসগুলো এখানে চ্যানেল হচ্ছে। অনেক সময় এই ব্লকেজগুলো বা কর্মের এই জায়গাগুলো ক্লিয়ার না হলে না আমাদের পোটেনশিয়াল যে জায়গাটা, যেটার জন্য আমরা এত পরিশ্রম করছি, সেই জায়গাটা অ্যাচিভ হয় না। তো দেখি আগামী 3 মাস আপনাদের জন্য কি আনছে ক্যারিয়ারে। আপনাদের ক্যারিয়ারে না আপনাদের রুট চক্র ব্লকেজ আছে, যথেষ্ট ব্লকেজ আছে। সেই জায়গাটার জন্য বারবার লস দেখছেন এবং যে পরিশ্রমটা করছেন সেটা এখনো পর্যন্ত সেই লেভেলের কর্মফল রিসিভ করার টাইম কিন্তু হয়নি। তবে একটা কথা, যারা এক্সাম দিচ্ছেন, একটা মেসেজ আসছে, যারা ধরুন ল অ্যান্ড অর্ডার রিলেটেড বা মেডিকেল রিলেটেড এক্সাম দিচ্ছেন তারা কিন্তু ক্র্যাক করে যাবেন, ভিক্টরি এনার্জি আসছে এবং নতুনভাবে পড়াশোনা শুরু করবেন, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের দিকে এগিয়ে যাবেন। এখানে পুরো কমপ্লিট রিসার্চ ওরিয়েন্টেড জিনিসপত্র, যারা পড়াশোনা করছেন এক্সাম দিচ্ছেন তাদের জন্য তো আগামী 3 মাস ভীষণ পজিটিভ। কিন্তু যারা নতুনভাবে জব বা নতুন কিছু একটা শুরু করতে চাইছেন, প্রথম কথা হচ্ছে যে আপনার প্রেজেন্ট সিচুয়েশনে আপনি কিছু একটা কুইট করার যদি ডিসিশন নিয়ে থাকেন, মানে এই কার্ডটা যদি এখনো পর্যন্ত আপনি অ্যাকশনে করে না থাকেন, জাস্ট একটা কিছু ছাড়ার ডিসিশন নিয়েছেন, তো সেটা আপনি করবেন। আপনার একটা স্ট্রং ডিসিশন হবে, আপনি একটা ক্ল্যারিটি পাবেন যে কোন দিকে আপনি এগোবেন। তবে যেটা হচ্ছে এই কার্ডটা ওখানে বটম অফ দ্য ডেকে আসছে, এখানে 4 অফ পেন্টিকলস চলে এসেছে। বারবারই ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে আপনাকে প্রচুর ফোকাসড হতে হবে, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের জন্য ফোকাসড হতে হবে। যেটা এখানেও বললাম যে বাড়ি থেকে দূরে গিয়ে হয়তো আপনি হোমসিক হলেও আপনাকে সেই জায়গাটার সাথে কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে, তো আপনি সেটা করবেনও। প্রচুর ইন্ট্রোস্পেকশনের এনার্জি আগামী 3 মাস, প্রচুর পরিশ্রমের এনার্জি। এবং যেটা ওভারঅল যে কার্ডটা এখানে এসেছে সেটা হচ্ছে 8 অফ কাপস। এখানে অবশ্যই যারা প্রথম থেকেই মেসেজটা আসছে যে কিছু একটা জব, কিছু একটা বিজনেস, কিছু একটা ক্যারিয়ার চেঞ্জ, ঠিক আছে, যে এই জিনিসটা নিয়ে আমি পড়াশোনা করছিলাম কিন্তু এইটাই আমি করতে চাইছি, বা এটার ওপর আমি এতদিন কাজ করেছি, জব করেছি, এবার আমি এখানে চেঞ্জ করতে চাই। এই এনার্জিটা না আজকের রিডিংয়ে ভীষণ স্ট্রং। তো এই ডিসিশনটা না খুব পোক্ত হবে। 3 মাস দেখুন খুবই শর্ট একটা টাইম লাইন, তো তার জন্যই বলছি ডিসিশনটা আরও পোক্ত হবে এবং আপনি সেদিকে কাজ করবেন। মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্স একটা তৈরি করার চেষ্টা করবেন, শুধু চেষ্টা নয়, এখানে যেহেতু 4 অফ পেন্টিকলস কার্ডটা এখানে চলে এসেছে, তো আপনি একটা মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্স কিন্তু তৈরিও করবেন। আপনার নিজের বাড়ি বা নিজের গাড়ি এই ধরনের কোনো স্বপ্ন অবশ্যই আছে, আপনি একটু উচ্চাকাঙ্ক্ষী, তো সেই জায়গাটার দিকে আপনি ফার্স্ট স্টেপ নেবেন। হয়তো কিছু প্রপার্টি কিনলেন, অবশ্যই সেই রকম আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিভিন্ন মেসেজ আসছে। তো অবশ্যই যাদের কথা বলছি, যারা প্রপার্টি কিনবেন তারা এখন জবলেস নন, কিছু না কিছু করছেন, রোজগার করছেন, জমাচ্ছেন, তারা কোথাও একটা ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি। তবে একটাই কথা, ভুলভাল কোনো জায়গায়, বিশেষ করে রিয়েল এস্টেট রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট হলে খুব মাইনুটলি করবেন জিনিসটা, কারণ যথেষ্ট আপনাকে না সব কিছু রিভিল করলে চলবে না, আপনার সমস্ত কথাবার্তা বা সমস্ত কিছু বিজনেসের ক্ষেত্রে রিভিল করলে চলবে না, বা জবের ক্ষেত্রেও এটা সত্যি। আপনি যদি কোনো জব ইন্টারভিউ ক্র্যাক করার কথা ভাবেন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি লজিক্যাল হতে হবে, অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড হতে হবে। এটা অ্যাকচুয়ালি রিসার্চের কার্ড। আর একটা কথা আমি বলতে চাইবো যে এখানে দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট, আপনার চারপাশে যে পরিবেশ, সেটা কিন্তু আগামী 3 মাসও খুব বেশি যে আপনার ফেভারে থাকবে তা নয়, অর্থাৎ স্ট্রাগল থাকছে, তার
তার মধ্যে দিয়ে আপনাকে লড়ে বেরোতে হবে। ভিক্টরির কার্ড আছে, অবশ্যই আপনি পারবেন। খুব যত বেশি লজিক্যাল হবেন, কাম কোয়াইটভাবে জিনিসগুলোকে ভাববেন, তত কিন্তু যে কোনো ইন্টারভিউ ক্র্যাক বা যখন বিজনেস পার্টনার বা বিজনেস কিছু শুরু করার ক্ষেত্রে আপনি ভাবছেন, সেখানে ইনভেস্ট করার ব্যাপার থাকে, তো ইনভেস্টমেন্টটা একটুখানি ভেবে চিন্তে করবেন, যেটা বলতে চাইছি। কারণ এখানে 4 অফ পেন্টিকলসের পরে দ্য হারমিট এসেছে, যেটা একটা ডাল কার্ড। তো এটা অবশ্যই বোঝায় যে যদি ভুলভাল ইনভেস্টমেন্ট হয়ে যায় তাহলে সেটা হয়তো আপনাকে ততটা হ্যাপি করতে পারবে না। কারণ 3টে মাস বেসিক্যালি এটা ইন্ট্রোস্পেকশনের মাস। আপনি যত নিজেকে বুঝবেন, যত নিজের উপর পড়াশোনা করবেন, রিসার্চ করবেন, খুঁজবেন জিনিসটা, তত কিন্তু এই যে ক্যারিয়ার শিফট, আজকে যাদের এনার্জি পিক হচ্ছে তারা একটা ক্যারিয়ার শিফট, ক্যারিয়ার মুভ, এই ধরনের কোনো একটা এনার্জিতে রয়েছেন, নতুনভাবে কিছু শুরু করতে চান। তো সেটাই এখানে দেখতে পাচ্ছি। আপনারা আলটিমেটলি কিছু একটা লিভ করবেন, এবং দেখুন এখানে পেজ অফ সোর্সের এনার্জি আসছে, ডেফিনেটলি কিছু একটা লিভ করবেন এবং একটা ডিসিশন মেকিং, প্রচুর আইডিয়া রয়েছে আপনার মাথাতে, ঠিক আছে। কিন্তু মুশকিল হচ্ছে আইডিয়াগুলোতে একটা একটা করে কীভাবে কাজ করতে হবে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। অভিজ্ঞতা লাগবে, মানুষের হেল্প লাগবে। এখানে অবশ্যই 2টো কিংয়ের এনার্জি আসছে, তো আপনি হেল্প পাবেন। আর একটা জিনিস হচ্ছে, বসের সাথে আপনার রিলেশন রিলেটেড যদি কোনো সমস্যা থাকে ওয়ার্ক প্লেসে, তাহলে সেটাও কিছুটা হলেও রিজলভ হবে। বসের সাথে আপনি যত জিনিসটা, এখানে যেহেতু কিং অফ ওয়ান্ডস, জাজমেন্ট অ্যান্ড কিং অফ সোর্স এসেছে, অর্থাৎ আপনার প্রমোশনটা ডিপেন্ড করছে আপনার ওপরওয়ালার ওপর, পরিষ্কার কথা এটা। তো যত তার সাথে আপনি সম্পর্কটা সেইভাবে একটা বুঝে শুনে রাখবেন, তত কিন্তু আপনার জন্য সেটা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের জন্য ঠিকঠাক হবে। তবে একটাই কথা, যে আগামী 3 মাসে আপনি যে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সটা অ্যাচিভ করতে চাইছেন, যে প্রচুর অর্থ, প্রচুর স্বাচ্ছন্দ্য, সেটা পেতে এখনও সময় লাগবে। 3 মাসে সেটা হয়ে যাবে না। তো আগে আপনি এটা অ্যাচিভ করুন, বেসটা তৈরি করুন, দেন আরও বেশি ইন্ট্রোস্পেক্ট করবেন। আমি দেখতে পাচ্ছি আরও বেশি হারমিট, একটা মেজর আরকানা কার্ড। তো অবশ্যই জীবনে কি পেলাম, কি আরও পেতে হবে, কি কাজ করব, তো সমস্ত কিছু আপনি ইন্ট্রোস্পেক্ট করবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে না অনেক স্ট্রেংথ আসতে চলেছে, আপনার মধ্যে এতটাই নলেজ আসতে চলেছে না। এই যে জার্নিটা আপনি করেছেন, দ্য মুন টু দ্য হারমিট, মুন থেকে শুরু হয়েছিল, হারমিটে গিয়ে শেষ হয়েছে। তো এই জার্নিটা আপনাকে এত বেশি ওয়াইজ করছে, হ্যাঁ, যে এরপরে কিন্তু কোথায় কোন জিনিসটা ছাড়তে হবে এবং কোন জিনিসটার দিকে আপনি গেলে সঠিকভাবে আপনি সেই ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের জায়গাটা বলুন, বা আপনি ক্যারিয়ারে যেখানে পৌঁছতে চান, এখানে না একটা মেসেজ আসছে, আপনি নিজের বস হতে চান। এখন হয়তো আপনি কারোর আন্ডারে রয়েছেন, বাট আপনি নিজের বস হতে চান। তো সেই জায়গাটা যেতে গেলে কিভাবে আপনি নিজেকে আরও বেশি এলিজিবল করবেন, কারণ শুধু চাইলে তো হয় না। আমি সেই জায়গাটাতে আমাকে যদি পেতে হয়, তাহলে আমাকে এলিজিবল করতে হবে নিজেকে। তো সেই জায়গাটা আপনি কিন্তু করবেন, আমি দেখতে পাচ্ছি। পরিশ্রম করুন, ফোকাসড থাকুন, আর বস বা এই ধরনের কোনো হায়ার অথরিটির সাথে রিলেশন ভালো রাখুন। ইউনিভার্স কিন্তু আপনাকে হেল্প করবে। বহু হায়ার অথরিটির মানুষ আপনার চারপাশে আপনার সঙ্গে যুক্ত হবেন আগামী 3 মাসে, যারা আপনাকে গাইড করবেন। এখানে কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস গাইডের কথাও কিন্তু বলে। আলটিমেটলি আপনি 3 মাস যেতে যেতে বুঝে যাবেন যে ঠিক কোন ডিরেকশানে গেলে আপনার সামনে না ক্ল্যারিটি আসছে, যে কোন ডিরেকশানে গেলে আমি আলটিমেটলি আমার ক্যারিয়ারের যে জায়গাটা, যে উচ্চতায় আমি পৌঁছতে চাই, সেখানে আমাকে কি করতে হবে, সেখানে যেতে গেলে আমাকে কি করতে হবে। আর একটা জিনিসও আপনার মধ্যে ম্যাচুরিটি আসছে, যে আমি একসাথে সব কিছু হ্যান্ডেল করতে পারবো না, একটা একটা করে কাজ আমাকে করতে হবে। অর্থাৎ এখানে যে এই যে লাইটটা দেখছেন না হারমেটে, লাইটটা দিয়ে লণ্ঠন, তো এটা কতটুকু দেখা যায়, অল্প দেখা যায়। তো আপনিও আস্তে আস্তে সিচুয়েশান দেখুন, সিচুয়েশান কিন্তু এখানে খুব কোল্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনার চারপাশের এনভায়রনমেন্টটা যে সবসময় ভীষণ ভালো থাকবে 3 মাসে এটা এক্সপেক্ট করবেন না। কিন্তু তার মধ্যেও আপনি নিজে, আপনার মধ্যে এতটাই নলেজ আসছে যে আপনি নিজেকে শান্ত রেখে সেখানে কমপ্লিট করে বেরিয়ে যেতে পারবেন। লিভিংয়ের এনার্জি আছে। তো অবশ্যই এখানে ক্যারিয়ার চেঞ্জের যে ডিসিশনটা আপনি এতদিন পর্যন্ত নিয়েছেন, হয়তো কাজ করতে পারছেন না, সেটা আপনি করবেন। আর আপনার সামনে সুযোগও আসবে, প্রচুর আইডিয়া আসছে, ধীরে ধীরে সেটাকে কাজ করুন। প্রচুর রিসার্চ প্রয়োজন আছে। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে পার্সোনাল সেশনের ডিটেলসও দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন যদি মনে হয়। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।